ইমাম মাহদী যুদ্ধ শুরু করবেন। আর বিপক্ষে থাকবে মিস্টার দাজ্জালেরা। দাজ্জালের কাছে বৌদ্ধরা দাজ্জালের পক্ষ নেবে, হিন্দুরা দাজ্জালের পক্ষ নেবে। একটু হাতটা বার করেন তো, এক হাতে একটা লোক ধরেন না, এইভাবে লয়, এইভাবে লয়। কি মনে করেন অত চালাক কে? কি আছে? বার করেন, দুই হাতে বার করেন, এবার ধরেন ধরেন। দাজ্জালের পক্ষ নেবে হিন্দুরা, দাজ্জালের পক্ষ নেবে বৌদ্ধরা, দাজ্জালের পক্ষ নেবে ইহুদিরা, দাজ্জালের পক্ষ নেবে খ্রিস্টানেরা, দাজ্জালের পক্ষ নেবে একদল সুবিধাভোগী মুসলমানরা, যারা টাটকা সুবিধা চায়। কি চাই জোরে কোন? টাটকা সুবিধা চায়। আর দাজ্জালের পক্ষ নেবে দুনিয়ার সমস্ত ধর্মের লোকেরা। তাহলে ইমাম মাহদীর পক্ষে কে থাকলো? ইমাম মাহদী আল্লাহ, আল্লাহ তো আসি, কিন্তু আর থাকা লাগবে না কিছু। আমার কথা বোঝেননি? ইমাম মাহদীর পক্ষে থাকবে সেই একদল মুসলমান যারা ছাত্র জীবন থেকে যৌবনকাল পর্যন্ত, জোয়ান পর্যন্ত আল্লাহর কোরআনের জন্য ময়দানে আন্দোলন করতেছে। এই লোকগুলো ইমাম মাহদীর পক্ষে চলে যাবে। আন্দোলন করার অভ্যেস তো আগে থেকেই। হঠাৎ করে কারো অভ্যেস কিন্তু হবে না। আমার কথা বোঝেননি? হঠাৎ করে কারো অভ্যেস হয়? হ্যাঁ, আগে তো তৈরি হওয়া লাগবে না। এক ওষুধের দোকানদার ঘুম পাড়তেছে, বউ করছে আমার স্বামী রাত্রে ঘুমে তো ওষুধ গেছে। তো কেমন করে গেছে? করছে যে ঘুম পাড়চার করছে না ভাই, বাকি দেবো না ভাই, এই বাকিতে ধর দোকানের কর্ম শেষ করছে তোরা, আমি একটা বাকি দেবো না, টাকা থেকে ওষুধ নিয়ে না থেকে না আগে। আর কথা বলেননি? করছে আমার স্বামী ঘুমের মধ্যে ওষুধ গেছে। আচ্ছা, ওই সাইকেলের বেকার আসলো সেদিন ওষুধের কথা করছে? কথা কয় না রে। ওই কি সারাদিন সাইকেলের মেকারি করে, রাতে স্বপ্নের মধ্যে ওষুধ বেঁচেছে না? বাস্তবে আগে থেকে ওষুধ বেঁচে, ঘুমের মধ্যে ওষুধ বেচা নেই, আর মগজে জারি হয়ে যায়নি। সাইকেলের মেকার স্বপ্নে দেখে সাইকেলে দেখে, ওষুধ বেচা লোক স্বপ্নের মধ্যে ওষুধ বেচাই দেখে। ফুটবল প্লেয়ার স্বপ্নের মধ্যে বলটি শট মারে, তাতে খাট ভাঙে ভাঙুক, আর বইয়ের মাথা ফাটে, কুশিয়া লাগতি। পরে বউ গায়ে কি ব্যাপার, ঘুমের মধ্যে লাগতে লাগতি গে? করছে আমি কি তোমার লাগতি মারছি? বল প্রায় গোল হবাই ধরছিল, কুশিয়া লাগতে না বলে গোল একটা খাই আমি। করছে এটা বলদ শট, আমার কোমরের দশাটা কি হলে? তাহলে বোঝা গেল সারাদিন বল খেলা অভ্যস্ত যারা, তারাই তো স্বপ্নের মধ্যে বল খেলে। খেলে কিনা জোরে কন? বক্তারা ঘুমের মধ্যে বক্তৃতা দেয় কিনা জোরে কন? আমার বাইরে কয় তুমি কি অস কি ঘুমের মধ্যেও পারো? তা দিন পারো কখন? তাই বললাম আমি তো বস করি, তা আমি জানি। জানা লাগবে আমি জানি না। তুমি ঘুমের মধ্যে করছো ভাই আমার, কিসের ভাই আমার? তুমি তো অসের ফিল পাঠো, তোমার তো ঘুম ঠিকই হচ্ছে, আমার তো ঘুম শেষ। এই কথার দ্বারা বুঝালাম, এই দৃষ্টান্ত বলে দিয়ে বুঝালাম, ইমাম মাহদী যখন জিহাদের ডাক দিবে, কিসের ডাক? ইমাম মাহদী যখন জিহাদের ডাক দিবে, ও মুসলমানেরা, তোমরা যারা দাজ্জালকে পরাজিত করিয়া দাজ্জালের সাথে শক্তিগুলোকে মাটির সাথে মিশাইয়া দেয়া ইসলামকে রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে কায়েম করতে চাও, যারা জান আর মাল নিয়া ময়দানে আসরে দাজ্জালকে আমরা এখন লড়াই করে পরাস্ত করতে চাই, সেই সময় আগে থেকে জিহাদের স্লোগান যারা দিচ্ছিল, জিহাদ 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 চাই, চার পাঁচটা, আর বাকিগুলো লোক কোনো কিছু না করে চাই, ঠিক না? বলেন জেহাদ 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 চাই, একটু হাত তুলে বলা যাবে না? আপনার যেমন কোহর মারছেন, সাইডের শয়তানের চেলা গুলো বসে নাই, ইবলিসের চেলা, ওরা হাসতে চার করছে, উনি কুদকুদে দিচ্ছে, উনি কুদকুদে হচ্ছে, দেখ ব্যাটারি সব ডাউন মারছে, এরা বলে জেহাদ করবে। হাতি ব্যাগটা পারছে না, কি ব্যাগটা পারছে না? হাতি ব্যাগটা পারছে না, এই হাতে করলেন জেহাদ হবে? দাগ জালে এক লাক্তিতে আর কোমরের হাড়াটি গুলো হয়ে যাবে। জাহাজ 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 চাই, এটা জেহাদের হাত হয়েছে। বীর মুসলমান বলে, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে যারা আন্দোলনের ময়দানে
সবসময় স্লোগান দেয় জিহাদ 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 চাই, জিহাদ করেই বাঁচতে চাই। এটা তাদের অভ্যাস কিনা তো এখন দীর্ঘদিন এই আন্দোলন করে এই স্লোগান দিয়ে দিয়ে মস্তিষ্ক কিন্তু জিহাদের জন্য তৈরি হয়ে আছে। আগে থেকে তৈরি হয়ে থাকার জন্য ইমাম মাহাদির যখন ডাক এসে গেল, ও মুসলমানেরা আসো গো, চূড়ান্ত জিহাদ শুরু হবে এখন দাজ্জালের বিরুদ্ধে, আসো গো। তখন এই জিহাদ যারা আন্দোলন করতো এরা ঝাঁপে পড়বে, আর বাদ বাকি মুসলমানরা ল্যাপ মুড়ি দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকবে। তারা মনে করবে ওরা জিহাদে করতে গেছে মরু করা, ঠিক না? ওরা মরুক, আর আমরা ঠিক মতো নামাজ পড়বো, ঠিক মতো রোজা করব, ঠিক মতো জিকির করব, ঠিক মতো দাড়ি এক মুষ্টি না 3 মুষ্টি বানাবো, লাই পড়তো নামে, কথা ঠিক না? কি দাড়ি রে, আমার আগুন দিকে এখন দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে লাইন করতে চায়, তাও বেশি হচ্ছে, পরে ওটা গিরো দিচ্ছে, তার সব বড়। আমি বলছি কি হলো? বলছে না, যাই দাঁড়িয়ে জীবনে কাটে না, তাই ইউসুফ জুলেখার বিয়ে দেখতে না, উজুবিল্লাহ মিন যালিক। ইউসুফ জুলেখার বিয়ে পরকালে আল্লাহর অনুষ্ঠান করবে, ঠিক? হ্যাঁ, এটা কি বুদ্ধি গেলে দাঁড়িয়ে লম্বা করতে করতে কোন দিকে গেছে সেটি গিরো পাকাছে, গিরো ছিলেন না, ওই দাঁড়িয়ে মাথাকে গুয়ে লেগে গিরো মারছে, টিকলা লাল গিরো মারছে। হ্যাঁ, মানে ওই জীবনে কাটবে না। আল্লাহ নবীর সাহাবারা এক মুঠে নিচে যেগুলো হচ্ছিল কাটে দিচ্ছিল, দিয়ে সুন্দর। মুসলমানদের কোন সময় মনে করেন যে কোনো বিষয়ে অত্যন্ত পরিচ্ছন্নতা আছে না, এখন রুচিশীল জাতি হলো মুসলমানরা, রুচিশীল জাতি, এদের হাই লেভেলের রুচি। আর এখন বর্তমানে কিছু মুসলমানদের রুচিই নাই, ঠিক না? রুচির দুর্ভিক্ষ চলতেছে। কিসের দুর্ভিক্ষ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাহে বুলবুল বাগিচায় শোনো সকল ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে, বলেন আমার সাথে, রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে, মধুর তানে গাহিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। সমস্ত মুসলমানরা দাজ্জাল তাদেরকে যা বললাম, আমি আল্লাহর ওলি, নাউজুবিল্লাহ বলেন, আমার হাতে বিরাট ক্ষমতা। এই যে দেখো, যদি মনে করে বৃষ্টি নামবে, খালি হুকুম দেবো আকাশে, আকাশ বৃষ্টি নামে দেবে। হুকুম যদি দেয় নদীর পানি শুকে চলে যাবে, নদীর পানি শুকে চলে যাবে। হুকুম যদি দেয় সমস্ত ফসলগুলো শুকিয়ে মরে যাবে, হুকুম দেওয়ার সাথে তাই হবে। হুকুম যদি দেয় মরা গাছে ফুল ফুটবে, আমি হুকুম দেওয়ার সাথে তাই হবে। কিছু কিছু কাষ্ট মার্কা মুসলমান আছে না, হ্যাঁ, এরা বিভিন্ন আলামত দিয়ে করছে, ওরে শালা ই তো জীবন্ত আল্লাহর ওলি রে, ঠিক না? এই যে মরা গাছের ফুল ফুটলো, এই যে নদীর পানি শুকে চলে গেল, মরা হাড্ডি সার গায়ে সেই 5-7 কেজি করে দুধ হচ্ছে, আর গায়ের সাইজ কিনে, তাহলে এত বড় আল্লাহর ওলি, আল্লাহ রহমত টানে নিয়ে এসেছে, তিনি আল্লাহর হবি না কে হবে? তো ইমাম মাহদী, তো জিহাদ, আল্লাহর ওলি যেটি আমরা সেটি, ওইগুলো আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলি না জাহান্নামের গলি? যখন আল্লাহর ওলি না জাহান্নামের গলি? বিশ্বনবী বলেন, আর কেরামত দেখিয়া, কেরামত তো নয়, এই অলৌকিক কিছু কারবার দেখে যেই সমস্ত দুর্বল মুসলমানেরা তার পক্ষে চলে যাবে, দাজ্জালের মতো তাদেরকে আল্লাহ পাক জাহান্নামী বানাইয়া দিবে। মুসলমান হয়ে কোনো লাভ হবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে এক সময় ইমাম মাহদী কণ্ঠসায় পড়বেন পাহাড় জঙ্গলে, তার সাহাবাদেরকে নিয়ে, তার সাথীদেরকে নিয়ে, আন্দোলনকারী মুজাহিদ জিহাদকারীদেরকে নিয়ে আত্মগোপনে যাবে, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবেন, আল্লাহ আমরা জিহাদের ময়দান থেকে আত্মগোপনে আসলাম, জিহাদ ছাড়বো না, কিন্তু দাজ্জালের সঙ্গে লড়াই করার কোন সেনাবাহিনী বর্তমানে আমাদের হাতে,
সব তোমার পড়ে গেছে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। ওই সময় ইমাম মাহদীকে কে যেন বলবে, আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, ইমাম রে, সিরিয়ার দামেস্কের একটা মসজিদের মিনার থেকে আওয়াজ আসতেছে, ওখানে ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম নাযিল হবে। তিনি দৌড়ে যাবেন, সেখানে দেখবেন হ্যাঁ আকাশ থেকে পরপর করে আওয়াজ হয়ে ইমাম মাহদী দেখতে পাবেন হযরতে কি ঈসা আলাইহিস সালাম নাযিল হয়ে গেল। ঈসা আলাইহিস সালামকে স্বাগতম জানালেন, কাছে টেনে নিলেন। ঈসা নবী আমার পরে বলল, আমার কোনো বিশ্রাম নাই। ইমাম মাহদী বললেন, গো আল্লাহর নবী? তিনি বলেন, না না, আমি আল্লাহর নবী নয়, নবুয়ত আমার শেষ হয়ে গেছে, আমি একজন সাধারণ মুসলমান। তোমরা বলবেন না, আমি একজন সাধারণ মুসলমান, আমার কোনো বিশ্রাম নাই, কোনো খাওয়া নাই, যতক্ষণ পর্যন্ত ইসলামের কঠিন দুশমন, আল্লাহর দুশমন, বিশ্ব নবীর দুশমন, সমস্ত মুসলমানের দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন, এই কাঁচা শয়তানকে দুনিয়া থেকে বিদায় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ঈসার কোনো বিশ্রাম নাই। এর বল নাউযুবিল্লাহ, হায় হায়, সুবহানাল্লাহ পড়া গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে এক সময় ঈসা আলাইহিস সালাম তলোয়ার নিলেন। কি নিলেন জোরে কোন? বর্তমান দেশের পিসাবরা তলোয়ার নিবে? হ্যাঁ, আমরা তো ছিলে তলোয়ার বলোয়ার খেগলের মধ্যে আমরা নাই। তখন ফেরেশতারা পরকালে কেউ তোর মতো লোক জান্নাত দেওয়ার এগুলা ভেজালের মধ্যে আমরা কথা ঠিক না ঠিক? বিশ্ব নবী তলোয়ার হাতে নিয়েছে, সমস্ত নবী রাসূলুল্লাহ তলোয়ার হাতে নিয়েছে, ইমাম মাহদী তলোয়ার হাতে নিয়েছে, ঈসা নবী তলোয়ার হাতে নিয়েছে, আর তুই মাঝখানে দেখ করিস আমি ওগুলো ভেজালের মধ্যে নাই। তোর মতো লোককে জান্নাত দিলে যে ভেজাল তৈরি করা আমাদেরও দরকার, তো জান্নাত যাওয়া মানে উঠলে আর এক ভেজাল হওয়া, ঠিক না? বাড়ি করে এখন ভেজালারও ভেজালা দেখা যা, ভেজালা টাকা খুললে কথা বল না, ভেজালা টাকা খুললে সব ভেজাল সোজা করে একটা জায়গা আছে, তার নাম কি? ওটা হলো ভেজাল শোধনাগার। যেরকম কি নাম? ভেজাল শোধনাগার। ওই ওখানে দিলেই ভেজাল গুলো শোধন হবে। জান্নাতে যায় এই কেঁচা লোক নিয়ে যাওয়ার দরকার নেই। আছে, আছে, হ্যাঁ।